নীলফামারী ডিমলার উপজেলার ৫টি ইউনিয়নে কেবল জৈব সার ব্যবহার করে সবজির আবাদ করেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আব্দুর রশিদ শাহ। আমি আছি নীলফামারীর ডিমলার কুটিরডাঙ্গা নামক এই এলাকায়। এই এলাকায় হচ্ছে নিরাপদ সবজি আবাদ হয়। সেখানে হচ্ছে প্রায় ১২০০ একর জমি, সেখানে হচ্ছে নিরাপদ সবজি আবাদ হয় বলে আমরা জানতে পেরেছি। তবে আপনাকে যদি এখন দেখাই একটু ক্যামেরার মাধ্যমে, তাহলে হচ্ছে এইখানে যে ফসল আবাদ হয় সেইখানে হচ্ছে আপনার আলু, ভুট্টা এবং গম, ধান, বেগুন, মরিচ এবং বিভিন্ন ধরনের যে রবি শস্য সেটি এখানকার কৃষকরা আবাদ করেন এবং বিষ মুক্ত আবাদ করেন বলে জানিয়েছেন। সবচেয়ে যে ফসল এবং তারা ভুট্টা এবং মরিচ দিয়ে তারা বেশি লাভবান হন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আছে আমাদের এক কৃষক ভাই, আমরা তার কাছে জানতে চাবো আসলে এই ডাঙ্গার মধ্যে কি কি আবাদ হয়। তারা বিষ মুক্ত যেহেতু ফসল ফলান, তারা আসলে এরা কোথায় এই কি ফসল ফলান? আচ্ছা, এখানে আমরা ফসল ফলাই ধান, ভুট্টা, গম, মরিচ, বেগুন। এইখানে ফসলের কোনো অভাব হয় না। আর এইখানে এই ফসল দিয়া আমাদের চারো এলাকার জমি, মানে চারো এলাকার আমরা ওদের কাছে বিক্রি করতে পারি বা বিক্রি করি। আমরা ওই এলাকার লোক আমাদের এই ফসল দিয়ে ওরাও কিনা খায়, আমাদের লাভবান হয়, জনগণ লাভবান হয়, অথবা সরকারও তো এখান থেকে কিছু কিছু ট্যাক্স পায়। আমরা যদি এই সার, এই ভুট্টা যদি না কিনি, তাহলে এই সরকার কোম্পানি কিভাবে বাঁচবে আর আমরা কিভাবে বাঁচবো? ধন্যবাদ। আপনি শুনছিলেন এক কৃষক ভাইয়ের কাছে। আসলে এইখান থেকে যে সরকার যেমন ভ্যাট পায়, তারা কৃষকরাও লাভবান হয় বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারীর ডিমলা থেকে।